সব সময় আমার হাজবেন্ড আমাকে ট্রিট দেয়, আজকে আমি আমার হাজবেন্ডকে ট্রিট দিলাম। কারণ হচ্ছে ও সব সময় আমাকে নিয়ে বাইরে খেতে যায়, অনেক মজা করে, অনেক ভালো সময় কাটে আমাদের। আমি ভাবছিলাম আজকে যেহেতু আমি ফেসবুকে টাকা পেয়েছি, আজকে আমার হাজবেন্ডকে কিছু একটা আমি দেব। আর সেটা হচ্ছে আমি ওকে নিয়ে চলে গেলাম বাইরে, বলছিলাম তুমি একটা কিছু কিনো, আমি তোমাকে গিফট করব। ও বলছে আমার কিচ্ছু লাগবে না, আমার সব কিছুই আছে। পরে আমি বারবার বলার পরে যখন দেখছি ওর কোনো কেনার প্রতি কোনো ফিলিংস নাই, পরে আমি বলছি চলো তাহলে আমরা ভালো একটা কিছু খাবো, আজকে তোমাকে খাওয়াবো, আমি খাই বা না খাই তোমাকে খাওয়াবো। আমার পেটটাও অতটা মানে খালি ছিল না খাওয়ার মতো জায়গা। তারপর আমার হাজবেন্ডকে খুশি করার জন্য, হাজবেন্ডকে ভালো করে মন ভালো করার জন্য দুজনেই খাইলাম। পরে একটা বড় আনার মধ্যে ভাবলাম একটু নিজেদেরকে দেখি কেমন লাগে। পরে নিজেরা পিছনের ক্যামেরা দিয়ে ছোট্ট করে ভিডিওটা করে নিলাম। আসলে আমাদের দুজনকে খুব মানিয়েছে না। আমার হাজবেন্ড বলে আমি নাকি তার চোখে অনেক বেশি সুন্দর, আমাকে নাকি পরীর মতো লাগে। বলে যে তোমাকে দেখলে আমার মনটা কেন জানি ঠান্ডা হয়ে যায়, শান্তি হয়ে যায়, ভালো লাগে, আমি যেন সমস্ত কিছু ফিরে পাই, আমার যত অশান্তি ক্লান্তি সব সমস্যা সমাধান হয়ে যায় তোমাকে একবার দেখলে। পরে আমি বলছি তাহলে বেশি করে দেখো, আমি তোমার দিকে তাকাই থাকি। পরে বলে যে না, তাকিয়ে থাকা লাগবে না, তুমি অন্যদিকে তাকিয়ে থাকো, সমস্যা নাই, আমি তোমাকে দেখবো। আর আমার মেয়ে এদিকে আমাকে ডিস্টার্ব করতেছে, পরে আমি ওকে একটা মোবাইল দিয়ে বসিয়ে দিলাম যে তুমি বসো, আমরা একটু ভিডিও করি। তো চলে আসছে আমাদের খাবার, আর মজার মজার খাবারগুলি খেতে চলে আসছি আমরা রাঁধুনি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে কিন্তু খাবারগুলি সবসময় অলওয়েজ অনেক মজা থাকে, আমরা সবসময় এখানেই খাই। আরো বিভিন্ন জায়গায় খাই, কিন্তু এখানে আমার বেশি ভালো লাগে, বেস্ট মনে হয় আমার। তা আমরা এখানে মাটন কাচ্চি বিরিয়ানি যেটা, ওটাই খেয়েছি। তো আমার কাছে কিন্তু বেস্ট মনে হয়েছে, জানি না আমার হাজবেন্ডকে কেমন লাগছে। আর খাসির পিসগুলো এত মজা, মানে এত নরম হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর ডিমটা আমি আমার নাজিপা মামনিকে একটু খাইয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি দেখতেছি আমাকে কি কি দিয়েছে, ওগুলো আমি পরিদর্শন করতেছি। আর আমার পেটে কিন্তু একদম জায়গা ছিল না, তারপরেও কিছু করার নেই, হাজবেন্ডকে খুশি রাখার জন্য খেতেই হবে, যেহেতু ওকে সারপ্রাইজ দিতে নিয়ে এসেছি, ওকে সারপ্রাইজ দেবই। তো দেখতে পাচ্ছেন মামনিকে চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য, মেয়েটা একটুও মুখে নিচ্ছে না, ও খাবে না, ও হচ্ছে মাটন খাবে, আমার সাথে কাচ্চি বিরিয়ানি খাবে না। আচ্ছা যাক, খায় নাই। পরে আমার হাজবেন্ড ওই পাশে বসছিল, মেয়ে বসতে দিচ্ছিল না আমার পাশে। পরে বলে যে আমি তোমার পাশে একটু বসি, ভিডিও করি। আমি বলি আচ্ছা করো, সমস্যা নেই। বলে যে আমার এত সুন্দরী বউটাকে আমি যদি ওই পাশে রাখি, আমি এখানে বসি, তাহলে কি হয়? আচ্ছা ঠিক আছে, আমি তোমার পাশে একটু বসি। আমি বলছি হ্যাঁ বসো, তুমি আমার পাশে বসলে তো আমার ভালোই লাগে, কারণ তুমি ছাড়া আমার কে আছে বলো, একমাত্র মাই ডিয়ার জান। তো দেখছেন আবার কিছুক্ষণ পাশে বসে আবার চলে গেল, মেয়েটা বসতে দিল না। পরে আবার আরেক পাশে চলে গেছে, আমি আরেক পাশে বসছি মেয়েকে নিয়ে, কারণ আমার মেয়েটা ভীষণ পাজি হয়ে গেছে। ও আমার কাছে ওর বাবা বসলে ওর একটু হিংসা হয় না কি হয় আমি জানি না, ও একদমই বসতে দেয় না, খুব রাগ করে। পরে আমার মেয়ে বলছে স্প্রাইট, মানে ও ঠান্ডা কিছু খাবে, পরে ওকে স্প্রাইট দিলাম। ও যেহেতু খাবারই খাইতে চায় না, একদম দুষ্ট হয়ে গেছে, খাবার খেতে চায় না। পরে দুজনেই মিলে ওকে চেষ্টা করলাম অনেকক্ষণ, একদমই খাবার খায় না। আর ওদের মাটন কাচ্চি বিরিয়ানিটা এত মজা হয়েছে, সত্যি আমার কাছে অসাধারণ লাগছে। জানি না যাদের খিদা পেটে নিয়ে যারা খাবে তাদের আরো বেশি মজা লাগবে। আমার যেহেতু পেট ভরা ছিল, তাও আমি একটু খেয়েছি। তারপরে বেসর দেখতে আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম, আমার ভালো লাগে না খাইতে, পেটে খিদা ছিল না সেই জন্য। কিন্তু খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে। তারপর ভাবলাম একটু কাঁচামরিচ খাই, জাল জাল হলে মনে হয় বেশি মজা লাগবে। তা আবার একটু কাঁচামরিচ নিলাম, সত্যি অসাধারণ, মুখে দিলে মনে হয় যে মিলে যায়, এত ভালো লাগছে আমার। আচ্ছা যাক, তো জানি না নিজের ইনকামের টাকা দিয়ে খেয়েছি সেই জন্য তৃপ্তি পেয়েছি নাকি অন্য কিছু, তা জানি না, তবে খুব মজা লাগছে।